মাগো আমার ভাই মোহাম্মদ বড় হয়ে গেছে মা, যদি তুমি পারমিশন দাও মা তবে আমার ভাইকে নিয়ে যাব মা, আর ওই ময়দান থেকে ঘুরিয়ে নিয়ে আসব মা। মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, ভুল করে ও পাঠাবো না। আর মাসুদ বলছে মা পাঠাতে হবে। কবি লিখেছেন বাবা, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এইভাবে তুলবেন, এইভাবে তুলিয়েন, সামনে যে থাকবে ওর নাক মুখ ভেঙে যাবে ভাই। হ্যাঁ মুশকিল আছে কোনো কোনো জায়গাতে, রাগ যখন উঠে থাকে তো রাগের আগে এইভাবে দিয়ে দিল, এমন দিল তো লেগে গেল মেয়ের পিঠ। ভাই সামনে তুলবেন একবার গোটা মাজমা, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ পাখনা তুলে রাখবেন ভাই, এখন তো ব্যাটারি চার্জই হয়ে একলাই শেষ করে দিবে ওই। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, এবার আমার নবী বলছেন, কি বলছেন, মাসুদ বলছেন মাগো আমার সঙ্গে পাঠাতে হবে। কবি লিখেছেন তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে বেঁচে চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মা পাঠাতে হবে মা, তো মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা ছেলেরা জিদ খানা ছাড়ে না। তো মা হালিমা দেখছে বেটারা জিদ ছাড়ে না, বলছে হারে বেটা। মা হালিমা মনে মনে বলছেন এদেরকে এমন এক দুইটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলছে হারে বেটা তোরা যে ময়দানে নিয়ে যাবি এত রৌদ্র লাগবে, তাপ লাগবে, তো তোরা কোথায় রাখবি বেটা, না পাঠাবো না। তো মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা জঙ্গলে নিয়ে যাব মা, রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, সেটা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কি ব্যবস্থা করেছি বেটা? তখন মাসুদ বলছেন মা গো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়া দেব শিরে। জোরে বলুন। বাবলা গাছের ছায়াই নিয়ে বসব সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়া দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। একটা তো উত্তর দিয়ে দিল। মা হালিমা ভাবছেন এমন এবার প্রশ্ন করব জিন্দেগিতে দিতে পারবে না। বলছে হারে বেটা তোরা জঙ্গলে নিয়ে যাবি, বাবলা গাছের ছায়াতে রাখবি, সেটা তো বুঝলাম বেটা, পেট তো আছে, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি? মা হালিমা জানে জঙ্গলে তো কিছু খাবার পাবে না, আর বেটাকে নিয়েও যাবে না। তো বলছে বেটা তোরা জঙ্গলে কি খাওয়াবি? মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা গো ওই 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 উঠা উঠি কেন করছিস তোরা রে? মাসুদ কি বলে? মাসুদ বলছেন মা ওই জঙ্গলে যাব মা, আমার ভাইকে পিপাসিত লাগবে না, ক্ষুধা লাগবে না, সেটা জঙ্গলে খাওয়ার ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হারে বেটা ওইটা খাওয়ার কি ব্যবস্থা করে রেখেছিস? তখন মাসুদ বলছেন মাগো কি রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ
ঠান্ডায় দেব পিপাসায় আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছেন বেটা এত ব্যবস্থা করে রেখেছি চাঙ্গা বেটা যা, তবে আমি ছুটি দিয়ে দিলাম। এবার আমার নবীকে নিয়ে জঙ্গলে যাচ্ছেন বাবা। আর জঙ্গলে কি ঘটনা ঘটছে শুনুন। আমার নবীকে নিয়ে গেলেন বন্ধুগণ বাবা, যেমনই জঙ্গলে নিয়ে যাওয়া আমার নবী একটা উঁচা জায়গাতে দাঁড়িয়ে আছেন বাবা। আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখা গেল জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন বাবা। যেমনই বাঘগুলা ঘেরাও করেছে গো ওইদিকে মাসুদ দেখছেন আল্লাহ আমার ভাইকে বাঘে জিন্দা রাখবে না, বকরিগুলাকে ছেড়ে দিয়া মাসুদ বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছেন ও গো মা, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। বললো কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে কিছু বাঘগুলা বেরিয়ে এসে মা আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে মা, হয়তো আমার ভাই আর জিন্দা বেঁচে নাই। যেমনই কথা বলতে নাই মা হালিমার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। জানি না ও গো আল্লাহ ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমিনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমিনাকে মুখ দেখাতে পারবো না। ওরে বেটা মাসুদ, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চল। মাসুদ আর মা হালিমা জঙ্গলের দিকে চলে যাচ্ছেন বাবা। আর শুনুন বেরাদারা, উনারা অর্ধেক রাস্তা যে যেতে নাই ওইদিকে জঙ্গলের ঘটনা। আমার নবীকে বাঘে যে ঘেরাও করেছিল আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে গেছে, একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। হইল তোর হইল বস। মা হালিমা ওই বাঘগুলা জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চুমা দেওয়া হইল আর দেখছেন আমার নবী মা হালিমা দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছেন। আমার নবী বলছেন ওরে বাঘেরা এবার তোমরা জঙ্গলে চলে যাও, আমার মা যেন দেখতে না পাই, আমার মা ভয় পেয়ে যাবে। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেল আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘেরেছিল। বলছেন মা গো তুমি যা শুনেছ মা অতি সত্য কথা মা, তবে মা গো বাঘে আমার কোনো ক্ষতি করেনি মা। কি করেছিল? বলছেন মা গো জঙ্গলের যত বড় বড় বাঘগুলা ছিল মা একটা একটা করে বাঘগুলা এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। বাঘগুলা আমার কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন। তো মা হালিমা ভাবছেন আমার এই বেটাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে।
আচ্ছা বলুন তো ভাই, আজকাল আমাদের আপনাদের যদি বাঘে জঙ্গলে পাইলে তো ছাড়বে ভাই? কেউ ভাবেন যে বাথরুম করছেন এইদিকে মুখ করে আর পিছনে ঘুরে যদি বাঘ দেখেন তো লুঙ্গি ঠিক থাকবে? কার কোনখানে লুঙ্গি যাবে খুঁজে পাওয়া মুশকিল আছে ভাই। তো মা হালিমা ভাবলো এই বেটাকার জীবনে আমি জঙ্গলে পাঠাবো না, কারণ জানি না বাঘে কোন দিক থেকে আক্রমণ করবে, আর পাঠাই না। এই করতে করতে প্রায় নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন, কয় বছর হইল? জোরে বলুন। 2 বছর। তো নবী তো অনেক দিন থেকে প্রায় 6 মাস থেকে জঙ্গলে যায়নি। তো বাঘের মধ্যে একটা আলোচনা হচ্ছে, হারে অনেক দিন হয়ে গেল নবীকে দেখা, আর তো জঙ্গলে আসে না, আর নবীর সাথে দেখাও হয় না, তো কি করব? তো আলোচনা হলে এক কাজ করো, আমরা এক দল হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। চল তাহলে। এ বাঘগুলা কিন্তু যাচ্ছে, তো বাঘের সর্দার বলছে, এই তোরা কোথায় যাবি? বলে আমরা নবীকে দেখতে যাব। বললো তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না, কার নাক বোচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ ভাঙবে, কার নাক টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোক তো লাদনা লাঠি নিয়ে থাকবে, কুণ্ঠে পড়বে জানিস, কোমরে পড়বে, কোমর ভেঙে দিবে। তো বাঘের সর্দার বলছে, শোন, নবীকে যদি দেখার ইচ্ছা থাকে তবে একটাই উপায় আছে। বলে কি উপায়? বলছে কালকে মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে জঙ্গলে আসবে, তো তোরা সমস্ত বকরি গুলাকে ধরে ফেলবি, আর যখনই ধরবি তো ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে নবী আসবে, আর নবী যদি আসে তোরা 1 পর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলুন। তো সর্দার কি আর এমনি বানা যায়? আজকাল তো গ্রামে গ্রামে সর্দার তো মোটা বুদ্ধে থাকে। একটা গ্রামে জানেন সবাই মোটা বুদ্ধে, তো একটা লোক আতর বিক্রি করার জন্য একটা মোটা বুদ্ধে গ্রামে ঢুকে গেছে ভাই। তো কিছু এই যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল ফুটবল, তো এই যে লোকটা আতর নিয়ে গেছে, ও ভাবলো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো আর আতর গুলা খুলে রাখবো, সেন যখন পাবে বাচ্চারা তো এসে আমার কাছে কিনবে, আমার বিক্রিও হবে। ও ভাই খুলে রেখেছে, বাচ্চাগুলা দেখছে বাপরে সেন খুশবু কুণ্ঠে থেকে আসছে, ছুটে গেছে, চাচা কি আছে? বলে আতর আছে, দেন তাড়াতাড়ি। এ ভাবছে ওদের হাতে লাগাবো একটু সুইংহে দেখবে, সেন পাবে তো কিনবে। যেমনই হাতে লাগিয়েছে তো সুইংহে দেখবে কি চাইটা দেখছে, জিভে দিয়ে খাইয়া খাইয়া দেখছে। ই আতরওয়ালা ভাবলো বাপরে এখানে থাকলে আমার সব আতর খাইয়ে শেষ করে দিবে। কোন মোটা বুদ্ধে গ্রামে আসলো রে? এ ভাই ভাগছে, তো গ্রামের সর্দার কিন্তু চলে আসছে। এই লোকটা ভাবলো সর্দারকে বলবো আর ইয়ার একটা মাইর খাওয়াবো, কেমন আতর খাইতে জানিস। সর্দারকে বলছে, সর্দার সাহেব। বলে কি হলো? বলে আপনার গ্রামের ছেলে পেলেকে কি মানুষ করেছেন? বলো কি হলো? বলে আমি আতর দিলাম তো জিভে দিয়ে চাইটা দেখছে। তো সর্দার 2টা ছেলেকে 2 গালে চামারটা দিয়ে বলছে, ধুর পাগলা, এগুলা চাইটা খাইতে হয় না, এটা ভাত দিয়ে খাইতে হয়। মানে ওর থেকে ও আরো পাগলা। তো এরকম মোটা বুদ্ধা গ্রামের দেশে আছে ভাই। একটা সর্দার একটা লোককে ডেকে বলছে, ওই লোকটা জীবনে নামাজ পড়ে না, ওকে বলছে ভাই তুমি 40 দিন নামাজ পড়ো, তোমাকে 10,000 টাকা দিব। তো সর্দারের ইচ্ছা ছিল এই লোকটাকে যদি টাকার লোভ দিই, 40 দিন নামাজ পড়বে, অভ্যেসটা লেগে যাবে, টাকা দেওয়ার জন্য বলিনি। আর ওই লোকটা ভাবছে বাপরে 40 দিনে যদি 10,000 পাই তো পড়বো না কেন, ও পাক্কা 40 দিন পড়ে চলে এসে, সর্দার সাহেব টাকা দেন। সর্দার মাথা চুলকেছে, কিসের টাকা রে ভাই? বলে আপনি চায়ের দোকানে বলেছেন 40 দিন নামাজ পড়লে 10,000, 40 দিন পড়ে এসেছি। সর্দার বলছে ভাই দেখো টাকা দেওয়ার জন্য বলি না, আমি এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায়। তো চট করে লোকটা বলছেন, সর্দার সাহেব আমি জানতাম টাকা দেবেন না, ঠকবেন, জান আপনাকে একটা বড় জিনিস ঠকে গেছি। সর্দার সাহেব টেনশন করছে, কি ঠকলে রে বাবা? টাকা লিনি, পয়সা লিনি, কি ঠকলে? বলছে কি ঠকে গেছো ভাই? বলে সর্দার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছি। আচ্ছা ভাই বলেন তো বিনা উজুতে নামাজ হবে? জোরে বলুন হবে? নামাজের মধ্যে কথা বলে নামাজ হবে?
তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে, আর এই বাড়কা মাছ উঠে গেছে সামনে। ডান দিকের লোকটা যে আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে, বাপরে কত বড় মাছ, ওর নামাজ হবে ভাই। বাম দিকে যে লোকটা আছে উচ্চট করে বলছে, ওই কথা কেনা বললি, তোর নামাজ হইবে না। ওরও গেল। ইমাম সাহেব চট করে বলছে, আমি কথা বলিনি, ওরও গেল। তো ভাই যাই শিকার নেই ওইসি ভারনি, যে যেমন করবে সেমন হবে। বাবা গো, সর্দার আর এমনি বানা যায় না। ওই বাঘের সর্দার বলছে, শুন তোরা নবীকে দেখার উপায় আছে। কালকে মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে আসবে, তো তোরা বকরি গুলাকে ধরে ফেলবি। আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে নবী আসবে। আর আসলে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। তাই হলো ভাই। তারপরে দিন বন্ধুরা, মা হালিমার বেটা মাসুদ যেমনই বকরি নিয়ে জঙ্গলে গিয়েছেন বাবা, ওই বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা, ওই যে দেখ মা হালিমার বকরি চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা, আর বড় বড় বকরি গুলাকে তোরা ধরে নে। বাবা গো, ওই বাঘ গুলা গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেল। মাসুদ কানতে কানতে মার কাছে হাজির হয়ে গেল। মা গো, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন, মা গো, আমাদের যত বকরি গুলা ছিল মা, সমস্ত বকরি গুলা মা বাঘে ধরে নিয়ে চলে গেছে মা। এখন পর্যন্ত একটাও বকরি বেঁচে নাই মা। মা হালিমা বলছেন, বেটা রে, বকরি গেছে যাক বেটা, তুই তো বেঁচে এসছিস। আমি পালিয়ে এসছি মা বাঘ দেখে। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী মুস্তাফা একটু মুস্কি মেরে হেসে গেলে। তো মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি হারিয়েছে আমার, মিজাজ খারাপ, তুই ফের হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন, মা গো, তোমাকে একটা কথা বলবো মা। কি কথা রে বেটা? বলছেন, মা গো, আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসিব। মা হালিমা বলছে, তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে আর ভুল করেও ছাড়বে না, তোকে জীবনেও পাঠাবো না। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী জিদখানা ছাড়ে না। আমার নবী ভালো করে জানে, আমি যদি জঙ্গলে না যাই তো কিয়ামত পর্যন্ত বাঘে বকরিকে খাবে না। জোরে বলুন। তো মাকে রাজি করি, আমাকে যেতেই হবে জঙ্গলে। তো মা হালিমা পাঠাবে না, আর আমার নবী জিদখানা ছাড়ে না। তো লাস্টে মা হালিমা বলছেন, দেখ বেটা, যাবি যা, তবে একটু সাবধানে যাস বেটা। ঠিক আছে মা, চললাম। আমার নবী যাচ্ছেন, আর পিছনে ঘুরে ঘুরে মাকে বলছেন, কি বলছেন, মা গো, আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আমি বকরি না নিলে আমি বাড়ি ফিরে আসবো না মা। তো মা হালিমা বলছে, দেখ বেটা, একটু সাবধানে যাস। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী জঙ্গলে যাচ্ছেন, বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? আজকাল আপনারা আর আমরা বাঘের সামনে যেতে পারবো? পারবো? মাংস তো খাইবে, তার সাথে হাড্ডিও চিবিয়ে খাইবে। আমার নবী কেমন ছিলেন বাবা! আহ, ও শিশু বেলায় দয়ার নবী
ও গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়া দেখেন নবী আছেন কোনখানে শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়া দেখেন নবী আছেন কোনখানে সামনে দুটি হাত রহমতেরি সাকিনা সামনে দুটি হাত রহমতেরি সাকিনা দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তারা হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে সামনে দুটি হাত রহমতেরি সাকিনা সামনে দুটি হাত রহমতেরি সাকিনা দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না দাঁড়া হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না দাঁড়া হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়া দেখেন নবী আছেন কোনখানে শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়া দেখেন নবী আছেন কোনখানে সামনে দুটি হাত রহমতেরি সাকিনা সামনে দুটি হাত রহমতেরি সাকিনা দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তারা হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তারা হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা জোরে বলুন আরে জোরে বলুন মোহব্বতে বলুন আচ্ছা বলুন তো আমার নবী কোথায় যাচ্ছেন ভাই বল না রে কি করতে যাচ্ছেন বকরি চড়েছে কি করতে যাইছে বকরি আনতে না আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না ভাই জোরে বলতে হবে আমার নবী যাচ্ছেন ভাই যেমনই বেরাদার বন্ধুরা আমার নবী জঙ্গলে গিয়েছেন বাবা যেমনই জঙ্গলে যেতে নাই ওই বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে দেখ নবী চলে এসেছে মা মেনার কলেজা টুকরা চলে এসেছে আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর মন্তর ভরে জিয়ারত করে নে বাবা গো ওই জঙ্গলের বাঘগুলা জঙ্গলে গেল আর দৌড় দিয়া গিয়া আমার নবীর কদমে চুমা দিয়া দিল বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিল বাঘ আমার নবী বলছেন এ বাঘেরা আচ্ছা বলো আমার মায়ের বকরি গুলা কোথায় বাঘগুলা বলছেন নবী গো বকরি আছে তবে ভালো আছে আমরা সারা রাত ধরে ওই বকরির পাহারা দিয়েছি বকরির এখন রং পর্যন্ত ক্ষতি করি না বললো নিয়ে আসো ওই জঙ্গলের বাঘগুলা জঙ্গলে গেল আর যত বড় বড় বকরিগুলা ছিল আমার নবীর সামনে হাজির করে দিল আমার নবী
ওই বকরিগুলাকে নিয়ে চলে আসলেন। মা হালিমা মাথায় হাত দিয়েছে, হায় রে হায়, আমি জীবনে শুনিনি যে বাঘে যদি বকরিকে পাই তাহলে জিন্দা ছাড়বে না। কিন্তু কেমন করে ছাড়লো, আমার বেটাকে ছাড়লো, বকরিকেও ছেড়ে দিল। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলুন। লাভ হবে বাবা গো। তো মা হালিমার কাছে যে আমার নবী আছেন, মা হালিমার লাভ হচ্ছে না লস হচ্ছে ভাই? মা হালিমা উন্নতি হতে লাগলো। তো কিছু কিছু এই সমাজে লোক থাকে না, কেউ যখন বড় লোক হইবে তো কিছু কিছু লোক এমন দোয়া করবে ওই যেন তাড়াতাড়ি ফকির হয়ে যায়, গরিব হয়ে যায়। আমাদের মধ্যেই চলে ভাই। তো অন্য অন্য মেয়েরা ভাবছেন হালিমা যেদিন থেকে সন্তানটাকে নিয়ে এসে সেদিন থেকে যে বড় লোক হইতে লাগলো, তে সন্তানটাকে ভাগাবো কেমন করে? যতক্ষণ পর্যন্ত এই সন্তানটা ভাগবে না হালিমা গরিব হইবে না। তো ওইদিকে মা আমেনা বলছে নিজের শ্বশুর আব্বাকে, আব্বা আমার বেটাকে হালিমা দেখভাল করছে কিনা একটু খবরটা নেন তো। তো আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, বেটা আব্বাসকে যা তোর ভাতিজার খবর লিয়াই। আব্বাস হাতে তারওয়ারি নিয়ে মা হালিমার দেশে পৌঁছে গেল। একটা মেয়েকে জিজ্ঞাসা করছেন, বহিন বলো এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? এমনই মেয়েকে জিজ্ঞাসা করেছে গো, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। খালা রাখবে না ফের কেউ মাইমুনা থাকলে নাম। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে মেয়েটা তাল মেরেছিল যে ছেলেটাকে ভাগাবো কেমন করে। আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, ওর তো এমনিতে মিজাজ খারাপ আছে। আর ফের হালিমার কথা বলছে, হালিমার সঙ্গে কিসের দরকার? তো বললো যে হালিমা আমার একটা ভাতিজাকে নিয়ে এসছে, তাই আদর যত্ন করছে কি করে না তাই একটু দেখতে আসলাম। তো ওই মেয়েটা বলছেন, আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে আপনার ভাতিজার হালিমা দেখভাল করে না। আব্বাসের চোখ কিন্তু লাল হয়ে গেছে। করে না মানে কি হয়েছে? করে না বলছে আপনার ভাতিজাকে সারাদিন ঝুলনাতে রেখে দেয়, আর সারাদিন ময়দানে বকরি নিয়ে যায়, সন্ধ্যার সময় আসে আপনার ভাতিজার ঝুলনা হিলাই না। আচ্ছা ঝুলনা বুঝলেন ভাই? ঝুলনা কি বলে ওটাকে? খেলনা? ঝুলনাই বলে নাকি আপনাদের ভাষায়? দোলনা। খোট্টা ভাষাতে কি বলছে জানি না, দোলনা বা খেলনা যাই হোক। তো ঝুলনা বন্ধ থাকে। আব্বাসের মিজাজ খারাপ হইল, ভাই বসলো কোথায়? গেটে বসলো যে দেখি তো হিলছে কি হিলে না। ভাই বাবাজি একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, একবার আমার সাথে সাথে একটু গোটা মাজমা পড়েন। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। ছোট্ট করে উর্দু গজল একটু আমার সাথে সাথে পড়বেন, তাহলে ইমান তাজা হবে। তারপরে ঘটনাটা শুরু হবে ভাই। আমার নবীর মা আমেনা কি করে ইন্তিকাল করেছিলেন ভাই, সেই ঘটনাটা শুরু হবে। অতম ভিকারকে উনকা চর্চা अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, उफ़वत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ও তাল তো মারছে। হয়ে গেছে হয়ে গেছে, বস। একবার মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার সাথে গোটা মাজমা পড়বেন ভাই, ইমান তাজা হবে। গোটা মাজমা পড়েন। आतम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ,
ऊंची में वो ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, या जोरो पुकारो या रसूल, पुकारो या रसूल अल्लाह। पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत, मांगे रबीउल अव्वल तेरे झलक के सदके, चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वलादत। हाँ बाब काबा मस्जिद या तो साया पर में आमना, नसब पर चम हो गया है, आहलन व सहलन मरहबा, यूं ही करते उनका चर्चा, अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल, जोरे जोरे पुकारो या रसूल। सरकार की आमद, বেরেনে ভালো রেখেছে, যেতে যাইছে ও আছে, ওই যে ওখানে জীবনী করলাম ওই টোন, এদিকে না এদিকে ভুলে গেছি, এদিকে এদিকে বাম্মা বাম্মা, ওখানে জীবনী করলাম ওইঠে আছে, মহিষপুরে করলাম ওইঠে আছে, ওই টোলাতে করেছি ওইঠেও আছে, যেখানে করছি ওই আছে ভাই। সুবহানাল্লাহ, তাল তোমার যে একবার মন খুলে দুই হাত তুলে দেখান। सरकार की आमद, কেউ হাফ পেটেল তুলছে, হাত তুলতে ভয় লাগছে, গোটা তুলতে হবে ভাই, আমার নবী খুশি হবে। তুলেন। सरकार की आमद, दिलदार की आमद, जरा ऊंचा बोलो, जरा झूम के बोलो, अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद, जरा झूम के बोलो, बाड़ी चलो। सुर मार दीजिए, सुर मारले हुए, हायो ही करके उनका चर्चा, अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रुफवत वाला नबी का झंडा, सबसे आला नबी का झंडा, सबसे बाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल। ওয়ার হাতে ইট ফের দিয়ে না, গিঠি ইট পাইলে ও যেমন করছে চালিয়ে না, মুখ হাত ভেঙে দিবে লাগছে। একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই একটু যারা হাত তুলেছেন, যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখেন তো ভাই, যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। এবার কত নাম ইয়েছে তাড়াতাড়ি, যাকে ভাই মুখটা যখন খুলিনি একটু খুললাম ভাই 2টা মিনিটের জন্য। হ্যাঁ